ভেনেজুয়েলা থেকে ফিল্ম স্টাইলে নিকোলা মাদুরোকে ধরে আনার পরই ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে জমে উঠেছে কথার লড়াই, সেই সাথে বেড়েছে শঙ্কাও। তবে আয়াতুল্লাহ আলী খামেনিও কম যান না, তিনিও ডোনাল্ড ট্রাম্পকে বিদ্ধ করেছেন কথার ক্রুশে। খামেনির সোজা কথা, হুমকি দিয়ে ইরানকে নতজানু করা যাবে না। কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ চলছে ইরানে। আর্থিক সংকট আর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সেই বিক্ষোভ এখন অনয় পথে। বিক্ষোভকারীরা দিয়েছেন খামেনি পতনের ডাক, আর সেই ডাকে মার্কিন মুলুকে বসে ফুয়েল দিচ্ছেন আরও একজন। তিনি ইরানের সাবেক ক্ষমতাচ্যুত রাজার জ্যেষ্ঠ পুত্র, স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি। পরিস্থিতি বেগতিক, তবে খামেনি হারতে নারাজ। বিক্ষোভকারীদের দমনে ইরান বল প্রয়োগ করলেই পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে খামেনি বলছেন, হুমকিতে ইরান দমবে না, বিদেশি ষড়যন্ত্রে তেহরানের শাসনে কোনো পরিবর্তন আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ক্ষমতার শীর্ষে থেকেও তাকে পতনের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি ইরানে চলমান বিক্ষোভ ও বিদেশি উস্কানির অভিযোগ তোলেন। খামেনি বলেন, ট্রাম্পের জানা উচিত ফেরাউন, নমরুদ, রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব ইতিহাসের সব স্বৈরশাসক অহংকারের চূড়ায় থেকেও পতিত হয়েছেন। ট্রাম্পের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তার ভাষায়, শত সহস্র সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইরান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে আমরা কখনোই মাথা নত করব না। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া ভাষায় খামেনি বলেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই আন্দোলন করছে। তারা তাকে সন্তুষ্ট করতে চায়। অথচ তিনি যদি সত্যিই একটি দেশ চালাতে জানতেন, তাহলে আগে নিজের দেশই সামলাতেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরের নানা সমস্যার কথাও তুলে ধরেন তিনি। জুন মাসের সামরিক সংঘাতের প্রসঙ্গে খামেনি বলেন, 12 দিনের যুদ্ধে আমাদের 1000-এরও বেশি স্বদেশী শহীদ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই হামলার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন, যা প্রমাণ করে যে তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত। ভাষণের শেষাংশে খামেনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রিয় তরুণরা, তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো। একটি ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে।